আজ আমি শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, নাম সমীক্ষা। এই সেদিনও থার্ড ক্লাস নামেই ডাকা হয়েছে ওকে। হঠাৎ কী খেয়ালে কে জানে কোন এভিডেভিটের বলে থার্ড থেকে সেকেন্ড হয়ে গেল ও, যেমন দাস থেকে রায়। তা যাক, তবু শুনতে ভালো। যাত্রীদেরও আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে না, তবে আর সবই অবিকল যেমনটি ছিল তেমনটি। বাইরে অবশ্য একটা বড় পরিবর্তন, 3টে দাঁড়ির বদলে 2টো দাঁড়ি, 111-র জায়গায় শুধু 11। কিন্তু ভিতরের দৃশ্য চিরপরিচিত, অপরিবর্তিত। সেই মালে আর মানুষের ঠাসাঠাসি, সেই আগে পিছে ওঠার প্রশ্ন নিয়ে জমির জন্যে দাবির লড়াই, সেই গাড়িতে নেই হেন জিনিস নেই। সেই আগের মতোই ফেরিওয়ালা উঠছে হরেক মাল নিয়ে, লক্ষ্মীর পাঁচালী, সত্যনারায়ণের ব্রতকথা, গোপাল ভাঁড়ের গল্প থেকে শুরু করে আচার, হজমি, বহুবিধ লজেন্স, বাতের তেল, হাত কাটা মলম ইত্যাদি ইত্যাদি। 70-80 বছর আগেও যেমনটি দেখা যেত, এই সেদিনও যেমনটি দেখা গেছে ঠিক তেমনটি। তবে একটা জিনিস প্রাচীনত্বের তেমন দাবি রাখে না, যেটি হচ্ছে ধূপকাঠি। আগে এই জিনিসটার এত বেশি প্রচলন ছিল না। তখন এমন ফট করে প্রায় চলন্ত গাড়িতে উঠে পড়ে ফস করে একটা ধূপকাঠি জেলে ফেলে উদ্দণ্ড চিৎকার জুড়তে দেখা যেত না। চন্দন ধূপ, অগরু ধূপ, কস্তুরী ধূপ, দেবার্চন ধূপ, বেলুরের পবিত্র ধূপ। তা বিক্রিও হয়ে যায় বেশ। মানুষে যে ক্রমশই রুচিবান এবং পুজো আচ্চায় মতিগতি সম্পন্ন হচ্ছে, তাই সব ছোটোখাটো জিনিস থেকেই ধরা যায়। রেলগাড়ির বর্তমান সেকেন্ড ক্লাস ট্রেন বাস্তবিকই একটি সমীক্ষা ক্ষেত্র। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কখনো কখনো উচ্চবিত্ত এবং একেবারে বিত্তহীন এই বর্ণচতুষ্টয়ের এমন মিলন ক্ষেত্র আর কোথায় দেখা যায়? এদের মধ্যে যারা সত্যি প্রথম শ্রেণীর, হয়তো দৈবক্রমে আজই এখানে ছিটকে এসে পড়েছেন, তারাও ভাজা চিনে বাদাম অথবা মাখা ঝালমুড়িওয়ালাকে ডেকে, কই দেখি কীরকম, খাদ্যযোগ্য তো বলে 2-4 আনা কিনেই ফেলেন, এবং জিনিসটা যে তাদের কাছে অভূতপূর্ব সেটি অন্য সহযাত্রীদের ভালো মতে বোঝাবার জন্যে সঙ্গে নিজজনের সঙ্গে সোচ্চার আলাপ চালিয়ে চলেন। খুব বাজে নয়, মাঝে মাঝে চায়ের টেবিলে ডেকে আনা যায়, কি বলো? অথবা খেলাম তো লোকের দেখা দেখি, আফটার এফেক্ট কী হবে জানি না। সত্যি তুমি যখন চেয়ে চেয়ে নুন লঙ্কা নিলে, আমার কিন্তু ভাবনা হচ্ছিল, না কিছু হবে না, মাঝে মাঝে এরকম এক্সপিরিয়েন্স মন্দ নয়, ইত্যাদি ইত্যাদি। এই রকমই চলছিল। গাড়ির মেঝেই বসে থাকা বিত্তহীন বিনা টিকিটের যাত্রীদের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে এক ভদ্রলোক বলে উঠলেন, এই যে এরা সব চলেছেন আমাদের সঙ্গে, রেল কোম্পানির পুষ্যিপুত্তর। এদের শায়েস্তা করতে না পারলে দেশের কিছু হবে না। উদ্দিষ্ট ভদ্রলোক সায় দেওয়া গলায় বললেন, যা বলেছেন, দেখুন না কি নোংরা জঘন্য জামা কাপড়, যত রোগ ব্যাধি এরাই ছড়ায়। ছুঁতে প্রবৃত্তি হয় না তাই, নইলে ঘাড় ধরে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে। চেপে যান মশাই, এখনই কে কোথায় ফোঁস করে উঠবে, এখন ওদেরই সাম্রাজ্য। এই সব কথার মাঝখানে গাড়ি কি একটা স্টেশনে থামল, আর থামার সঙ্গে সঙ্গেই ফট করে একসঙ্গে জনা 3 ছেলে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে লাফিয়ে উঠে পড়ে হাঁক পারল, চন্দন ধূপ, অগরু ধূপ, কস্তুরী ধূপ, ঘরে তৈরি আসল জিনিসের দ্বারা প্রস্তুত। আপনারা প্রত্যেকে 2-1টি প্যাকেট কিনে কটি দরিদ্র ভদ্র সন্তানকে সাহায্য করুন। চন্দন ধূপ, অগরু ধূপ, কস্তুরী ধূপ। ছেলে 3টে যে ভদ্র সন্তান, তা তাদের পরন পরিচ্ছদ, চেহারা সবেতেই প্রকাশিত। এক ভদ্রলোক ব্যঙ্গজড়িত চেষ্টাকৃত অভিজাত গলায় বলেন, কি বাবা, একসঙ্গে 3 জন, একেবারে তেষাঁড়াশি আক্রমণ। কিন্তু এই একটু আগেই যে একটি ভদ্রকন্যাকে এই ধূপ কিনেই সাহায্য করা হয়ে গেছে বাবারা।
আর একজন আরও চড়ানো বঙ্কিম কণ্ঠে বলেন, তা দেখতে তো বেশ খানদানি বাবা, টেরিকট প্যান্ট, টেরিলিন শার্ট, কবজিতে ঘড়ি বাঁধা, ধূপ বেচে এত হয়? বলতে যা দেরি। ভদ্রলোকের ঠোঁটের কোণ থেকে তখনও হাসির রেখা মুছে যায়নি। একটি ছেলে তার একেবারে সামনে এগিয়ে এসে বলে, আগে ঠিক ধরেছেন স্যার, হয় না, তাই মাঝে মাঝে অন্য বিজনেসও চালাতে হয়। এই যে দেখুন না, এও আছে, বলে কাঁধের ঝোলা থেকে একটি জিনিস বার করে অবহেলা ভরে দু একবার লোফালোফি করে নেয়। মুহূর্তে পুরো কামরাটায় যেন একটা শ্মশানের স্তব্ধতা নামে। যত জোড়া চোখ ছিল কামরায় আবাল বৃদ্ধ বনিতার, সব কজোড়াই আতঙ্কে বিস্ফারিত হয়েই নিথর হয়ে তাকিয়ে থাকে কালো চকচকে ভয়াবহ ওই বস্তুটার দিকে। কথা বলার তো দূরের কথা, আঙুলটিও নড়াবার ক্ষমতা থাকে না কারো, স্বচ্ছন্দে নিঃশ্বাস নেবারও। যেন জোরে একটা শ্বাস নিয়ে ফেললেই তার হৃৎপিণ্ড লক্ষ্য করেই গর্জে উঠবে ওই মৃত্যুদূতটা। গাড়ি এই সময় দুরন্ত গতি নিয়েছে, বুকের মধ্যে তার ইঞ্জিনের দুরন্ত ধ্বনি। রেলগাড়ির নিচের ক্লাসে অনেকের মধ্যেই অনেক মজা দেখতে পাওয়া যায়, তার মধ্যে রসিকতা করবার প্রবণতাটি দারুণভাবে লক্ষণীয়। যেন রসিকতার ভাষার স্টক উজাড় করে ফেলাটা এ ভূমিকার একটা বিশেষ ডিউটি। ওই বাকচাতুরী এবং বাক্যবিন্যাসের সাহায্যে এতক্ষণ যারা আপন বুদ্ধিমত্তা, সর্বজ্ঞতা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোচনায় প্রতিযোগিতা চালাচ্ছিলেন, তারাই যেন ওই কালো বস্তুটা দেখে অধিক সাদা হয়ে গেলেন। কারণ ওই ধূপধারীরা গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই ওরা স্বগত যা মন্তব্য করেছেন তা কারও প্রীতিকর হবার কথা নয়। একদল আবার সশব্দ স্বগতোক্তি করে বসেছিলেন, ওই ধূপকাঠি ঝাঁটার কাঠিতে ভর দিয়ে আর কদিন চলবে চাঁদু, সত্যিকার কিছু কাজ কর না মানিক। ওই সশব্দ স্বগতোক্তি কি শুনতে পায়নি ওরা? ওদের পিছনের ছেলে দুটো এগিয়ে এসে একত্রে জড়ো হয়ে বলে ওঠে, দাদারা কি ভয় পেয়ে গেলেন নাকি? না না, ভয় পাবার কিছু নেই, ভয়টা কাপুরুষের লক্ষণ। ভীত হবেন কি শত্রু আপনাকে বধ করবে। আসুন, নির্ভয়ে এগিয়ে আসুন, আপনাদের সঙ্গে যা আছে সব দিয়ে দিন চটপট, কুইক কুইক। এই অবকাশে প্রথম ছেলেটি হাতের রিভলভারটা একবার নাচিয়ে নিল। ছোট ছেলেরা যেমন বলটল নেয়, হাতের মধ্যেই ডিগবাজি খেলো সে একবার। ভঙ্গিটা বড় ভয়ঙ্কর। এই ভঙ্গি প্রত্যক্ষে দেখবার দুর্ভাগ্য সকলের এই প্রথম হলেও সিনেমায় দেখে দেখে চোখস্থ হয়ে গেছে। চিত্রার্পিত বধ, কেউ বসে কেউ দাঁড়িয়ে আছে, এমনকি নিতান্ত নিঃস্ব মাটিতে বসে থাকার দলেরাও। তাদের মুখে চোখেও আসন্ন মৃত্যুর বিভীষিকা। উলঙ্গের নেই বাটপাড়ের ভয়, এই শাস্ত্রীয় বাক্যটি সব ক্ষেত্রে সত্য নয়। শুধু একটা বুড়ির অস্ফুট একটু কথা শোনা গেল, ডরে মরতেছিস কেনে, আমাগো রাজ্যটা কি? কিন্তু এই কথায় কি নির্ভয় হওয়া যায়? নেইটাই বা কি, প্রাণ নেই? এই ভুবনের শ্রেষ্ঠ সম্পদ। ধন না থাক, মান না থাক, তবু তো প্রাণটা আছে, সেটাই কি তুচ্ছ করবার মতো? ওরা আরও গুটিসুটি হয়ে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখে ধূপকাঠিওয়ালারা চটপট সব বাবু বিবিদের কাছ থেকে নিয়ে নিচ্ছে ঘড়ি, আংটি, চুড়ি, বালা, হার, মাকড়ি, নগদ টাকা। লোকে বলে আজকাল গয়না পরে রেলগাড়িটারই চড়া উঠে গেছে, হয়তো গেছেই কিছু, তবু আছেও এদের ফুল কুড়িয়ে বেল, রাই কুড়িয়ে তাল। দুজন রিভলভার বাগিয়ে দাঁড়িয়ে আছে। একজন সিটের ওপর একটা রুমাল পেতে সংগৃহীত জিনিসগুলো রাখল। চটপট ওই গহনাপত্র, ঘড়ি, আংটি থেকে আলাদা করে নিল নোটগুলো। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 100 টাকা। রেলগাড়িতে ওঠার সময় কিছু না কিছু থাকেই লোকের, বিনা দরকারেও থাকে, বাড়িতে রেখে যাওয়ার নিরাপত্তার প্রশ্নেও থাকে। বেছে নিল পুরুত ঠাকুররা যেমন শ্রাদ্ধের কি আভ্যুদায়িকের চালের মধ্যে থেকে কলাটা, মূলোটা, শশাটা, পেয়ারাটা বেছে তুলে নেন টপাটপ, চালকে ক্লিয়ার করে ফেলতে। প্রথম ব্যক্তি যে দলপতি তা তার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে।
টাকাগুলো প্যান্টের গুপ্ত পকেটে রেখে সোনার জিনিসগুলোকে রুমালে মুড়ে ঝোলার মধ্যে পুরে ফেলে। ঝোলাটা ঝাঁকুনি দিয়ে ছেলেটা অন্য দুজনের দিকে তাকিয়ে বলে, দে দে, এনাদের একটা একটা করে ধূপকাঠি দিয়ে দে। শুধু হাতে বাড়ি ফিরবেন দাদুরা? একটা ছেলে হি হি করে হেসে বলল, দিয়ে কি হবে গুরু, আবার ধূপ সাপ্লাই করতে বেরোতে হবে না? দূর ইডিয়েট, আবার ধূপ! এরপর তো নিরীহ নিপাট ধূপওয়ালাগুলোও জেলে যাবে, আবার নতুন মাল নিয়ে বিজনেস চালাতে হবে শালা। ও ছেলেটা বলে ওঠে, সাধে কি আর তোকে গুরু বলি রে জাদু, কি একখানা ব্রেন! বলছে, কিন্তু হাতের অস্ত্র বাগানোই আছে। তিনজনেরই ঝোলার মধ্যে ওই কালো চকচকে মাল একটা একটা ছিল। উফ, গাড়িটা কি অনন্তকাল চলবে? যাত্রীরা সর্বশান্ত হয়ে গেছে, তবু এখনও যেন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছে। গাড়ি থামুক, ওরা নেমে যাক, বিদায় হয়ে যাক, তারপরে নিঃশ্বাস ফেলে হল্লা করা যাবে। পুরুষরা পুলিশ পুলিশ করবেন আর মহিলারা কাঁদতে বসবেন। বুকের মধ্যে যে কান্নার ঢেউ উথালি পাথালি করছে, তবু টু শব্দটি করার সাহস নেই। অথচ গোড়া নয়, গুন্ডা নয়, নেহাতি শার্ট প্যান্ট পরা পটকা তিনটে ছেলে, ঘরেরই ছেলে। হয়তো বেরোবার সময় মা বলেছে, ফিরতে দেরি হবে না তো? আড্ডা দিতে বসলে তো জ্ঞান থাকে না বাবুর, আজ দিদি জামাইবাবু আসবে, সকাল করে ফিরিস। হয়তো কারো মা বলেছে, রাত করিস নি, কদিন ধরে দেখছি কেবলই কাশছিস, ঠান্ডা লাগিয়ে লাগিয়ে রোগ ধরানো। হয়তো বা কারো মা প্রলোভন দেখিয়ে রেখেছে, আজ বাড়িতে একটু ভালো মন্দ রান্না হবে, সকাল করে ফেরা দরকার। হয়তো ওদের পরনের ওই শার্ট প্যান্ট কোনো এক সময় মা কি দিদি সাবান কেচে সাফ করে রেখে দিয়েছে, পাছে ওদের কষ্ট হয়। হ্যাঁ, ঠিক এই রকমেরই ছেলেগুলো। তবু একগাড়ি লোক ভয়ে কাঁপছে আর ভাবছে কখন কোনো একটা স্টেশন আসবে, ওই মৃত্যুদূতেরা নেমে যাবে। গাড়ির গতি মন্দ হয়ে আসছে, ওরা টান টান হয়ে দাঁড়িয়েছে, হাতে কিন্তু সেই মারণাস্ত্র। পিছু হাঁটতে হাঁটতে গাড়ির দরজা পর্যন্ত যাবে, তারপর গাড়ি থামার সঙ্গে সঙ্গেই চট করে হাতের মাল ঝোলায় পুরে প্ল্যাটফর্মে নেমে পড়ে চলমান জনস্রোতের মধ্যে মিশে গিয়ে হাঁক ছাড়বে, ধূপ চাই, ধূপ, চন্দন ধূপ, কস্তুরি ধূপ, অগর ধূপ। গাড়ি থামছে, ওরা পিছু হাঁটছে। একেবারে থেমে যাবার একটু আগে গুরু মার্কা ছেলেটা হাতের রিভলভারটা এগিয়ে ধরে ভাষণের ভঙ্গিতে বলে, দাদুরা, আমাদের অধঃপতন ঘটেছে অর্থাভাবে, কিন্তু আপনাদের এত অধঃপতন কিসের অভাবে? সাহসের অভাবে, বুঝলেন? গাড়িতে এতগুলো লোক, সাজওয়ানও রয়েছেন কেউ কেউ, তিনটে পটকা ছেলের ওপর ঝাঁপিয়ে পড়তে পারলেন না? আমরা আপনাদের বোকা বানিয়ে লুটপাট করে চলে গেলাম। আপনারা হয়তো বলবেন, সাহসের অভাবে নয়, অস্ত্রের অভাবে। তা বলতে পারেন, তাই মায়ায় পড়ে আমার অস্ত্রটা আপনাদের দিয়ে যাচ্ছি দাদা, ভবিষ্যতের আত্মরক্ষার্থে। নিন, ধরুন কেউ। এ আবার কি প্যাঁচ? এ কি মামদোবাজি নাকি? কেউই হাত বাড়ায় না, কেন বাড়াবে? আবার কি ফেরে পড়তে হবে কে জানে। ছেলেটা মৃদু হেসে বলে, কি সাহস হলো না? দেখুন, ভয়ের কিছুই নেই। দেখুন ভালো করে, এটা একটা টয় রিভলভার, স্রেফ খেলনা। আপনাদের বাড়ির ছেলেপুলেরা যা নিয়ে খেলছে হরদম। গাড়ির গতি স্তিমিত হওয়া মাত্রই হাতের জিনিসটাকে ফেলে দিয়ে চকিতে নেমে পড়ে হাওয়া হয়ে যায়। তিনজনে তিন দিকে এগিয়ে যায়, তারপর কোথায় মিলিয়ে যায়। এই স্টেশনে গাড়ির 1 মিনিট স্থিতি। দু একজন নামলো, বাকি সবাই রইল। এখন গাড়ির মধ্যে ভয়ঙ্কর একটা গোলমাল হচ্ছে। মেয়েরা কাঁদছে, ছোট ছেলেরা কানমলা খেয়ে চেঁচাচ্ছে, আর বুদ্ধিমানেরা প্রত্যেকেই পরস্পরকে বোঝাতে চেষ্টা করছে তার কিন্তু গোড়াতেই সন্দেহ হয়েছিল। মনে হচ্ছিল জিনিসটা কেমন টিন টিন, নইলে অত সহজে লোফালোফি করতে পারে। টিনের খেলনাটা এখন হাতে হাতে ঘুরছে। কার কার ভাইপোর, ভাগ্নের আর নাতির এর থেকেও পারফেক্ট দেখতে টয় রিভলভার আছে, সেই আলোচনাও হচ্ছে। শুধু এই কথাটা বলতে মনে পড়ছে না, ছি ছি, এতগুলো লোককে এইভাবে বুদ্ধু বানিয়ে গেল ওই ফচকে তিনটে ছেলে।